আমি আর আমার ঘরের কয়েকজন সদস্য, ছোট্ট একটা সংসার। এই ছোট্ট একটা সংসারে থাকে নানা রকম কাজ, আর সেই কাজগুলোই আমি ভালোবেসে খুব সুন্দর করে গুছিয়ে করে থাকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। এই যে সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। সকালবেলা নাস্তার জন্য প্রথমে রুটি ভেজে নিয়েছিলাম আর ডিম ভাজি করে নেব। ডিম ভাজি করার জন্য এখানে দুটো ডিম আমি ফেটিয়ে নিলাম। তাসবিশোনা আবার ডিমের মধ্যে পেঁয়াজ দিলে একদমই খেতে চায় না, তাই যেহেতু ও খাবে তাই চিন্তা করলাম যে পেঁয়াজ ছাড়াই অমলেট করে ফেলি। আর এদিকে রুটিগুলো ভেজে নিয়েছিলাম এক এক করে, ডিমটাও ভেজে নিলাম একবারে দিয়ে। তবে খারাপ লাগে না পেঁয়াজ ছাড়া ডিম ভাজি করলে, বোঝাই যায় না যে পেঁয়াজ দেয়নি। তো ওই তো আমি নাস্তাটা তৈরি করে নিচ্ছিলাম। এরপরে নাস্তার পরে আবার রান্না করব। রান্নার করার আগে আবার বাসাটাকে খুব সুন্দর করে গুছিয়ে নেব। প্রতিদিন এই কাজকর্মগুলো করতে করতেই আমার অনেকটা বেলা হয়ে যায়। তারপর তো দেখা যায় যে ওদের স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, অনেক কাজ থেকে যায়। সাথে সাথে তোয়াকে কোচিংয়েও দিয়ে আসতে হয়। তো এই তো সারাদিন এই কাজকর্মের মধ্যেই থাকি। সারাদিনের কাজকর্ম নিয়েই সাজাই ছোট্ট একটা ভিডিও। আপনারা খুব পছন্দ করে ভিডিওটা দেখেন, সুন্দর একটা কমেন্ট করেন, এটাই ভালো লাগে। তো দুপুরে রান্নার জন্য এখানে মুরগির মাংস নামিয়ে নিলাম আর কাঁচা কলা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো প্রথমে আমি মুরগির মাংসটা রান্না করব। যেহেতু দেশি মুরগি রান্না করব তাই রান্না করতে অনেকটা সময় লাগবে, তাই চিন্তা করলাম প্রথমে দেশি মুরগিটা রান্না করে নিই, এরপরে আমি কাঁচা কলা রান্না করব। পাশের চুলাতে আবার আমি কাঁঠালের বিচি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, কাঁঠালের বিচি ভর্তা করব। তো মুরগির মাংস রান্না করার জন্য একটা হাঁড়িতে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি প্রায় 1 কাপের মতো। এরপর আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা দিয়ে পেঁয়াজটাকে একটু সময় ভেজে এরপর আমি দিয়ে দিলাম সব ধরনের গোটা গরম মশলা। গোটা গরম মশলাটাকেও খুব সুন্দর করে পেঁয়াজের সাথে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব বাটা মশলা, মানে বাটা আদা বাটা, রসুন বাটা, এগুলো দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব পেঁয়াজের সাথে আর গোটা গরম মশলার সাথে, যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধ চলে যায়। দিয়ে দিলাম এবার স্বাদ মতো লবণ, সব ধরনের গুঁড়া মশলা দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলা যখন তেল ভেসে উঠবে এরপর আমি এর মধ্যে মুরগির মাংসটা দিয়ে দেবো। আজকে মুরগির মাংসটা আমি বুটের ডাল দিয়ে রান্না করবো। বুটের ডালটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম মশলার মধ্যে। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবং মশলার সাথে মুরগির মাংসটাকেও খুব সুন্দর করে কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ ঝোল দিয়ে অনেকটা সময় সিদ্ধ করে নিয়েছি। যেহেতু ডালটা সিদ্ধ করা তাই মুরগির মাংসটা দিয়ে অনেকটা সময় সিদ্ধ করে এরপর আবার ডালটা দিয়ে দিলাম, নাহলে ডালটা একদম গলে যাবে। তো একটু ঝোল ঝোল থাকা অবস্থায় আমি নামিয়ে নিলাম। যেহেতু ডাল দেয় অনেক একটু পরে দেখা যাবে ডালটা একদম ঝোলটা টেনে নিয়েছে, তখন একদম শুকিয়ে শুকিয়ে যাবে, তার জন্য ঝোল ঝোল নামিয়েছি যাতে করে একটু পরে একটু ঘন ঘনই থাকে আর খেতেও ভালো লাগবে এভাবে করে নিলে। তো মুরগির মাংসটা রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি কাঁচা কলাটা রান্না করে নেব। তো কাঁচা কলা রান্না করার জন্য সব ধরনের মশলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর একটু ঝোল দিয়ে দিলাম। ঝোলটা যখন ফুটে উঠেছে এর মধ্যে এখন আমি কাঁচা কলাগুলো দিয়ে দিলাম। কাঁচা কলাটা প্রথমে আমি হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি যাতে করে কষটা চলে যায়, আর কষটা চলে গেলে কাঁচা কলা রান্না করলে দেখতে অনেক ভালো লাগে। আর বললাম তো কাঁঠালের বিচি ভর্তা করবো। কাঁঠালের বিচিটা সিদ্ধ করে নিয়েছিলাম, আজার ছোলাটা ছিলতে পারিনি। তবে এইভাবে ভর্তা করলেও খারাপ লাগে না। পাটায় পেটে ভর্তা করে নেবো। পাটায় পেটে ভর্তা করলে কিন্তু অন্যরকম একটা মজা লাগে যে কোনো ভর্তাই। তো খুব সুন্দর করে আমি ভর্তাটা বেটে নিয়েছি। এবার আমি ভর্তাটাকে একটু মানে এক একজনের যেই পরিমাণ খাবে ততটুকু করে নিয়ে নেব। তো এই তো ভর্তাটা রেডি করা হয়ে গিয়েছে। ওদিকে তাসবিশোনা বিকালবেলা আবার বললো সে একটু ঘুরতে যাবে তার দাদুর সাথে। তো বললাম আচ্ছা ঠিক আছে যাও, বেশ কয়েকদিন হলো শরীর খারাপ থাকায় ও তেমন একটা বের হয়নি কোথাও। তো ও আর ওর দাদু একটু যাবে ওর চাচির বাসায়। তো ওদের রেডি করে দিলাম, ওরা বের হয়ে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য রইল দোয়া ও ভালোবাসা। আল্লাহ হাফেজ।